আপনারা একটা কাজ কমপ্লিট করবেন না, আপনারা বিয়ে করবেন না, বিয়ে করার আগে হানিমুনে চলে যাবেন। এই ধরনের কাজ বাংলাদেশের জনতা মেনে নিবে না। একটা রাস্তার কাজ করতে যদি ধরেন 3 ঘন্টা সময় লাগে, সেটা করে কি একদিন রাতের বেলা 3 ঘন্টা করে ফেলবে এরকম কিন্তু না। 3 দিন 1 ঘন্টা 1 ঘন্টা করে করবে। কেন জানেন? কাজকর্মটা কেন দীর্ঘায়িত করে? কারণ উন্নয়ন তো দেখাইতে হবে, উন্নয়ন জনতারে দেখাইতে হবে না। আপনি যদি এই র্যাপিড ট্রানজিটের নাম দিয়া এই উত্তরা গাজীপুরের জনতার 8-10 বছর ধরে রাখতেন, তাহলে সে যে 20 মিনিটে যাতায়াত করতে পারতেছে, আগে 30 মিনিটে পারতো। এই 10 মিনিটের গ্যাপ তো তার বিশাল কিছু মনে হবে না। তার এই গ্যাপটা বিশাল কিছু মনে করানোর জন্য তারা 2 ঘন্টার জ্যাম খাওয়ানোর দরকার আছে। এই কাজটাই কিন্তু এত বছর ধরে করছে। এইটার কাজ চালাইছে, নিচে গাডার করে মানুষ ওদের লরি মানুষের গায়ের উপরে তুলে দিছে। আমরা উন্নয়ন করতেছি, মানুষ বাইরে বাইরে আর হইল কি 2021 সালে বাংলাদেশে এই বাস ঢোকার কথা বিআরটিসির আন্ডারে। আজকে 2025 সাল চলে, একটা বাস আসাম থেকে এটার ডান পাশে দরজা। এখন যে বাসগুলো চলে বিআরটি প্রকল্পে চলাচল কোন জায়গায় মাঝখানে ডান পাশে, আর বাসগুলোর দরজা হইলো কোন পাশে? বাম পাশে। বাসগুলো একটা যাত্রী নামা দিতেছে বাম পাশে, যাত্রী এবং এখন এই উড়াল সেতু থেকে যাবে যাত্রীর যাওয়ার পথ একটাই, আপনি চলন্ত বাসের সামনে দিয়ে দৌড়াই যান। 3 ফুটের একটা প্ল্যাটফর্ম আছে, লাফ দিয়ে ওটা পার করেন। আপনি যদি নারী হন, আপনি যদি শিশু হন, আপনি যদি বয়স্ক হন, 2-3 বার পিছলাইয়া পইরা যান। এর ভিতরে যদি কোনো গাড়ি আপনারা দয়া করে চাপা না দেয়, তাইলে আপনি সিঁড়ি ভাইয়া নিচে নামতে পারেন। আবার সিঁড়ি ভাইয়া নিচে নামতে গিয়ে আপনি দেখছেন 5 তারিখের পর থেকে আপনারা সবাই দেখছেন এই সিঁড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে না, এরকম একটা দিন আছে? পুলিশ কি করে? আমাদেরকে গুলি করে মারার সময় তো পুলিশের অভাব ছিল না। এখন নাকি সন্ত্রাসী ধরতে গেলে পুলিশের অভাব পড়ে, ফুটপাতে দখল উচ্ছেদ করতে গেলে নাকি পুলিশের অভাব পড়ে, ছিনতাইকারী নাকি তারা দমন করতে পারে না, তাদের নাকি ফোর্স নাই। তাহলে আমাদের উপর গুলি চালাইছিল ওই এই ধরনের যে গাঞ্জাখুরি প্রকল্প, একদিকে দরজা একদিকে সিঁড়ি, এই ধরনের গাঞ্জাখুরি প্রকল্প বাংলাদেশের জনতা মেনে নিবে না। আপনারা একটা কাজ কমপ্লিট করবেন না, আপনারা বিয়ে করবেন না, বিয়ে করার আগে হানিমুনে চলে যাবেন। এই ধরনের কাজ বাংলাদেশের জনতা মেনে নিবে না। অবিলম্বে এই বিআরটি প্রকল্প সংস্কার করবেন এবং যতদিন পথ আপনি সংস্কার করতে না পারতেছেন, এই সিঁড়িগুলো আপনি বন্ধ রাখবেন। আপনার ডিজাইনগত ভুলের কারণে আমার শিক্ষক, আমার মা, আমার বাবা, আমি নিজে কেউ প্রাণ দিতে স্বীকার করি না। আমি আমাদের দাবি হচ্ছে আমাদের নব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তারা বেগম 2 দিন আগে রাস্তা পার হওয়ার সময় তিনি বাস চাপা ইন্তেকাল করেন। আমরা সেই দাবিতে রাস্তায় নেমে এসেছি। যদি আমাদের দাবি দাবা পূরণ না হয়, আমরা রাস্তায় অবরোধ করে বসে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। বিআরটি প্রকল্পের জন্য যে বাস রাখার কথা উপযুক্ত, সেই বাস এখনও তারা আনতে পারে নাই, এখনও চালু করে নাই। সেটা চালু না করে বাস না এনেই এ রুট ছেড়ে দিয়েছে, যাতে এতে দ্বিগুণ প্রতিদিন না হলে কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছেই। এই প্রকল্পটা আমরা এখন এই প্রকল্পটা হয়তো সংশোধন হবে, নয়তো এই প্রকল্পটা এভাবে বন্ধ থাকবে। আমরা ছাত্ররা এই প্রকল্পটা যতদিন পর্যন্ত না যে আমাদেরকে বলা হচ্ছে যে কীভাবে কী করবে, কত তারা যদি আমাদের নির্দিষ্ট কোনো টাইম, এই প্রকল্পটা বন্ধ থাকবে।